প্রথমবারের মতো হকির বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, হোক সেটা যুব বিশ্বকাপ। ক্রিকেটের পর ফুটবলকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে খেলবে হকি। দেশ ছাড়ার আগে হয়ে গেল দলের জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন। রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ফ্যালকন হলে পরিপাটি আয়োজনে অংশ নেয় বিশ্বকাপগামী স্কোয়াড। দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জাতীয় যুব হকি দলের বিশ্বকাপের এই বড় মঞ্চে পা ফেলার নেপথ্যে থাকা ইন্ডিয়ার তামিলনাড়ুতে বসতে যাচ্ছে এবারের বিশ্ব আসর। ২৪ দলের লড়াই, সেখানে থাকবে লাল সবুজের প্রতিনিধিত্ব। অভিজ্ঞ আর বড় দলগুলোর সাথে লড়বে প্রথমবার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ। প্রথম বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশের অংশগ্রহণ, বক্তব্যে সে নির্দেশনা ছিল ফেডারেশন সভাপতির। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ দলই শেষ পর্যন্ত বিজয়ী হয়। প্রতিপক্ষকে সম্মান করবে, কিন্তু এক মুহূর্তের জন্য তাদেরকে ভয় করবে না। মনে রাখবে, মাঠের লড়াই 11x11। কত বড় দেশ, কত বড় স্ট্রং টিম সেটা না, তোমাদের মধ্যে বা তোমাদের সামর্থ্যের শেষ বিন্দু নিয়ে লড়বে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দলীয় সমন্বয়, টিম এফার্ট। মাঠের প্রতিটি সেকেন্ড সতীর্থকে বিশ্বাস করতে হবে এবং একে অপরের জন্য লড়তে হবে। জয় পরাজয় খেলার অবিচ্ছেদ্য অংশ, কিন্তু লড়াই না করাটা হচ্ছে পরাজয় মেনে নেওয়া। আমি মাঠে তোমাদেরকে লড়াকু এবং অদম্য মানসিকতায় দেখতে চাই। ভালো খেলতে মুখিয়ে দলের খেলোয়াড়রাও তারা জানে দেশের হকির প্রতি মানুষের আগ্রহ ফেরাতে এর চেয়ে ভালো মঞ্চ আর হতে পারে না। মাঠে নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার প্রত্যয় অধিনায়কের কণ্ঠে। ওরা অস্ট্রেলিয়া, ওরা ইউরোপিয়ান টিম, ওরা অনেক আমাদের থেকে এগিয়ে, কিন্তু সত্য বলতে আসলে এটা আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার। বাট আমাদের একটা কথা যে ওরাও 11 জন খেলবে, আমরা 11 জন খেলবো। ওরা আমাদের প্রতিপক্ষ, আমরা ওদের প্রতিপক্ষ। কারণ আমরা যদি আগেই ভাবি ওরা আমাদের থেকে অনেক ভালো, বা আমরা যদি এটা ভেবে থাকি যে না আমরা ওদের সাথে লুজ করবো, তাহলে আমরা আগেই হেরে গেছি। সো আমাদের যতটুকু ফাইটিং করা দরকার আমরা ফাইট করবো, যে না ভালো একটা খেলা যতটুকু খেলা যায় তাদের সাথে, ওই ফাইটিংটাই আমরা সবসময় করবো। বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ খেলতে যাচ্ছে মাত্র 4 মাসের প্রস্তুতিতে। যদিও সিগফ্রাইড আইখম্যানের মতো হাই প্রোফাইল কোচ পেয়েছে দলটা, কিন্তু এই অল্প সময়ে আইখম্যানের কাছ থেকে আধুনিক আর ইউরোপিয়ান ধাঁচের কৌশল কতটুকুই বা রপ্ত করা সম্ভব? বিশ্বকাপের জন্য কেন এত অল্প সময় ট্রেনিং ক্যাম্প? এমন প্রশ্নে সাধারণ সম্পাদকের কণ্ঠে ফুটে উঠল আর্থিক সংকটের অসহায়ত্ব। আমরা যেদিন টিমটা কোয়ালিফাই করছে, এর পরের দিন যদি আমরা ক্যাম্প চালাতে পারতাম, এটা সবচেয়ে ভালো হতো। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা আমাদের ছিল ওই সময় আর্থিক, এবং আর্থিক সমস্যার জন্য আমরা ক্যাম্পটা শুরু করতে পারি নাই। আমরা চেষ্টা করছি যেন অগাস্ট মাসে থেকে আমরা ক্যাম্পটা শুরু করছি। আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5টা মাস গেছে। এই 5টা মাস আমরা করতে পারিনি আর্থিক অসুবিধার জন্য। যদি আর্থিক সংকটটা না থাকতো আমরা ক্যাম্পটা আর আগায় নিয়ে আসতাম। তারপরেও যতটুকু সময় পাওয়া গেছে ভালো প্রস্তুতি হয়েছে বলে মনে করছেন খেলোয়াড়রা। সরাসরি কোনো ম্যাচ জয়ের ব্যাপারে না বললেও ভালো খেলার প্রত্যয় সামিন, আমিরুল, রকি, আব্দুল্লাদের। মমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.